নমস্কার প্রিয় বাংলাভাষী। ইউএনসি আমরা জানি যে ইউনাইটেড নেশন অফ সিকিউরিটি কাউন্সিল। আমরা এটার বিষয়ে আজকের একটু বিস্তারিত আলোচনা করব। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন একটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বলে একটা কাউন্সিল তৈরি হয় 5টা নেশন নিয়ে, যারা যুদ্ধে জিতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা জিতেছিল তাদেরকেই নিয়েই এই কাউন্সিলটা তৈরি হয়। তা আমরা জানি যে অ্যাক্সিস পাওয়ার, অ্যালাইড পাওয়ারের মধ্যে অ্যালাইড পাওয়ার যারা জিতেছিল তারা রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন। তখন তো গ্রেট ব্রিটেন ছিল। তো গ্রেট ব্রিটেনের আন্ডারেই কিন্তু ইন্ডিয়া ছিল। তখনও কলোনিজম যে ব্যাপারটা ছিল, তখন আমরা কিন্তু স্বাধীন হইনি। বাট আমরা দেখেছি যে চায়না কিন্তু সেই সময় জাপানের সাথে লড়াই করেছিল। মানে তাদের দুটো দল ছিল, একটা এখন যে তাইওয়ান যেটা কান্ট্রিটা আছে, সেই তাইওয়ান কান্ট্রির নামেই কিন্তু ইউএনসির অন্তর্ভুক্ত ছিল। বাট 1971 সালে তাইওয়ান থেকে চায়না চলে আসে ইউএনসিটা। তো সেটাও নিয়ে একটু বলবো, কারণ তখন কিন্তু ওই পিপলস যে ওদের পার্টি আছে সেই পার্টিটা ছিল না, ওদের ডেমোক্রেটিক বা ওই যেটা তাইওয়ানের পার্টি, সেই পার্টিটাই ছিল। তো সেই হিসাবে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন এবং চায়না, এই 5টা কান্ট্রি কিন্তু ভেটো পাওয়ার নিয়ে ইউএনসিতে আসে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইন্ডিয়া বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে, নেহরু থেকে শুরু করে সবাই অ্যাপ্রোচ করে, কিন্তু আমরা কোনোদিনও পার্মানেন্ট সদস্য হতে পারিনি। তো এখন মানে ইমিডিয়েট একটা চলছে যে ভেটো পাওয়ার আমরা হয়তোবা পেয়ে যাব। বিল পাস হয়েছে ইউএনসিতে। এখানে 146টা কান্ট্রি ভারতের ভারতকে সাপোর্ট করেছিল। কারণ এখন ভারত আর আগের ভারত নয়, এখন ভারত টোটালি নিজের মানে অভিব্যক্তিটা প্রকাশ করে, কারোর প্রেশারে নয়। আমরা দেখেছি 2025 থেকে এটা কিন্তু চলছে। যখন ট্রাম্প অনেকভাবে ট্যাক্স চাপিয়ে, ট্যারিফ চাপিয়ে ভারতকে দাবানোর চেষ্টা করেছে, বাট ভারত কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছে। আমরা দেখেছি পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমেরিকা কিভাবে একটা মুসলিম নেটো সংগঠন তৈরি করছে, যার মধ্যে ধরুন আরব কান্ট্রি আছে, যেটা সৌদি আরব, একটা বৃহত্তম কান্ট্রি। তুর্কি আছে, তুর্কি তো এমনি নেটোর সদস্য, বাট তুর্কি কিন্তু আরবকে বা পাকিস্তানকে হেল্প করে। এবং সেই কারণে এই যে সম্মেলনটা হলো, এই সম্মেলনে কিন্তু মেনলি টার্কি আর সৌদি আরব এরাই কিন্তু অপোজ করেছিল। বাট এই অপোজ গ্রান্টেড হয়নি, কারণ 146টা কান্ট্রি যখন একসাথে কথা বলে তখন এই 2-4টে কান্ট্রির জন্য কিছু যায় আসে না। তো আমাদের মেন প্রবলেম ছিল চায়না। তো চায়না ইদানিং আমরা চায়নার সাথে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি করেছি। যেরকম এসসিও মিটিংয়ে আমরা দেখেছি যে চায়না, রাশিয়া এবং আমেরিকার যে গাঠবন্ধন, তাতে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়ার যে গাঠবন্ধন, তাতে করে আমেরিকা কিন্তু খুব রুষ্ট হয়। এবং এই যে ট্যারিফ খেলা, আমেরিকা যে ইন্ডিয়ার উপরে এত মানে চাপ সৃষ্টি করা, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডাইলুট হচ্ছে, কমে যাচ্ছে। কারণ দেখছে যে একটা এসসিওর মতো প্রতিষ্ঠান, সেখানে আরও অনেক দেশ আছে, বাট এই মেন 3টে কান্ট্রি যদি এক হয়ে যায়, এশিয়ার কিন্তু 25% জিডিপি, সারা ওয়ার্ল্ডের 25% জিডিপি কিন্তু নিয়ন্ত্রণ করবে। এবং এর আগেও আমরা দেখেছি যে চায়নার সাথে বিভিন্নভাবে আমরা রিলেশনটাকে আরও বেশি ত্বরান্বিত করেছি, ভালো সম্পর্ক তৈরি করেছি, এবং সে কারণে হয়তো
চায়নাও কিন্তু এগ্রি হয়েছে। এতদিন কিন্তু চায়না কোনোভাবেই এই ভেটো পাওয়ারের জন্য এগ্রি হয়নি, চায়না কিন্তু সমর্থন করেনি। আমরা এই ভেটো পাওয়ার নিয়ে বলছি, ভেটো পাওয়ারটা অ্যাকচুয়ালি কি, মানে এই যে 5টা কান্ট্রি যেটা আছে, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন অ্যান্ড চায়না, যে কেউ মানে বাকি 4জন যদি সহমত থাকে, এতদিন কিন্তু বাকি 4জন সহমত ছিল ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়াকে পার্মানেন্ট সদস্য করার জন্য ইউএনসির, বাট চায়না সেখানে কিন্তু এগ্রি হয়নি। চায়না সবসময় ভেটো পাওয়ার অ্যাপ্লাই করে নাই বলেছে, এবং সেই কারণে এটা মানে কোনোভাবেই হয়নি। তো আজকের কিন্তু চায়না সেটা এগ্রি হয়েছে, না ইন্ডিয়া এশিয়ার একটা গ্লোবাল মুখ, সারা পৃথিবীকে আগামী দিনে হয়তো রিপ্রেজেন্ট করবে। তো সেই কারণে চায়নাও এগ্রি হয়েছে, চায়নাও আমাদের সঙ্গে আছে। রইল আরব, যেটা হচ্ছে আমরা সৌদি আরব বলছি। সৌদি আরবও আস্তে আস্তে কিন্তু পাকিস্তানকে ছাড়বে, কারণ সৌদি আরব দেখে নিয়েছে যে পাকিস্তানের ওই পারমাণবিক বোমা ছাড়া আর কিছু নেই। পারমাণবিক বোমার জন্য যে আর্টিকেল 5 যেটা আছে, কিন্তু পারমাণবিক বোমা কাউকে দিতে পারে না। তো সেই হিসাবে তো সৌদি আরব কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে ঝুঁকবে, এবং ওটা ওদের এবং ইন্ডিয়ার পক্ষে খুবই ভালো খবর। তো আগামী দিনে আমরা যদি ভেটো পাওয়ারটা পেয়ে যাই, আগামী দিনে যদি ইউএনের পার্মানেন্ট সদস্য হই, আমরা কিন্তু নন পার্মানেন্ট সদস্য হিসাবে 8বার ছিলাম, মানে বিভিন্ন সময়ে 8বার ছিলাম, বাট সেটাতে কোনো কার্যকরী হয় না। 2 বছরের পর 2 বছর পর চেঞ্জ হয়। যেমন এখন পাকিস্তান হয়েছে, এবং পাকিস্তানের ইউএনসির একটা বিশাল একটা পদ আছে, তো সেখানে অনেক কিছু বলে। পাকিস্তান কাশ্মীরকে নিয়ে বলে। আমরা দেখেছি যে আমেরিকা বলুন, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বলুন, চায়না বলুন, দেখে ওদের যখন ম্যাপ প্রডিউস করে, তখন কিন্তু ওই পিওকেকে আমাদের ভারতের অংশ হিসেবে দেখায় না। ভালো করে খেয়াল করে দেখবেন, একমাত্র ভুটান দেখায়, একমাত্র রাশিয়া দেখায়, চায়নাও দেখায় না। চায়না অরুণাচলকেও তাদের নিজস্ব ম্যাপে দেখিয়ে নেয়। তো সেই হিসাবে সারা গ্লোবালে যদি আমাদেরকে রাজ করতে হয়, তো ভেটো পাওয়ারটা খুবই দরকার, এবং আশা করছি আগামী দিনে আমরা অবশ্যই ভেটো পাওয়ার পেয়ে যাব, এবং ইউএনসিতে একটা পার্মানেন্ট সদস্য হিসাবে যদি আমরা অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আরও নেশানের পক্ষে আরও বেশি স্ট্রং মানে ডিসিশান নিতে পারবে নেশান। তার জন্য ইন্ডিয়ানদের একত্রিত থাকতে হবে, এবং ইন্টারনাল যে প্রবলেম, সেই প্রবলেমে জর্জরিত না হয়ে যদি আমরা বিজনেস, যদি আমরা বিভিন্ন ভাবে ইকোনমিকে ত্বরান্বিত করতে পারি, তাহলে আমরা সাধারণ পাবলিক কিন্তু, যেটা চায়না হয়েছে, সাধারণ পাবলিক কিন্তু এই চায়নার সমকক্ষ নাও হতে পারি, বাট একটা ভালো পজিশানে আগামী দিনে, যেটা বলছি 2047-এ বিকশিত ভারত হব, হয়তো সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। তো দেখা যাক আগামী দিনে কি হয়। নমস্কার।